गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल शबनम लाइफस्टाइल ब्लॉग। आशा करছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর এখন সকাল আর আমি সকালবেলা একটু হরলিক্স খেয়ে নিচ্ছি। হরলিক্স খাওয়ার আগে কিন্তু আমি অন্য কিছু খেয়েছি, আর এখন হচ্ছে আমি একটা ওষুধ খেয়ে নেব, যেটা সকালে খাওয়ার পরে ছিল। তো আমি ওষুধটা খেয়ে নেব, তারপরেই কিন্তু অন্য কাজ করব। আর ওষুধ খেতে কার কার ভালো লাগে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো একদম ভালো লাগে না, গলায় আটকে যায় শুধু। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। ওষুধ খেতে গিয়ে কি হয়, আমি জলটা না খেয়ে ফেলি, দিয়ে তারপরে ওষুধটা আবার খেতে গিয়ে মনে পড়ে জলটা খেয়ে নিলাম, আবার জল নিই মুখে, তারপরে খাই, দিয়ে গলার কাছটা একটু হাত দিই, নাহলে মনে হয় গলার কাছে আমার ওষুধটা আটকে আছে। ছোটো ওষুধ হলে ঠিক আছে, কিন্তু বড় ওষুধ হলে এরকম মনে হয়, একদম ভালো লাগে না ওষুধ খেতে। আর আমার ওষুধটা খাওয়া হয়ে গেলে আমি বিছানাটা গুছিয়ে নেব, কারণ সকালবেলায় আমি ঘরের কাজ করা বাদ দিয়ে কিন্তু আগে খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সেরে নিয়েছি। আর কারেন্ট ছিল না সকালে, তার জন্য আমি একটু হাত পাখা করে হাওয়া খেয়ে নিলাম, এরপর এগুলো গুছাবো। আর এখন আমার বিছানাটাও ঝাড়া হয়ে গেল। তোমরা শুনলে একটা অসাধারণ মিউজিক দিয়েছিলাম। তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর আমি এখন টান টান করে বিছানাটা বিছিয়ে রেখে দিয়েছি, কারণ তোমরা আমার সব ব্লগে দেখতে পাবে আমি বিছানা কিন্তু টান টান করে না রাখলে আমার ভালো লাগে না, সারাদিন মুড খারাপ থাকে। আর এখন আমি মেঝেটা ঝাড় দিয়ে নেব। এই সময় একটু আধটু কাজ না করলেও বোরিং ফিল হয়, মনে হয় সময় কাটছে না। যাই হোক, আমি বসে বসে ফ্যানটাকে একটু সরিয়ে নিচ্ছি, কারণ এটা এখন ভারী, তো এটা তোলা যাবে না। আমার এখন বারণ আছে, যেহেতু বেড রেস্ট বলেছে ডাক্তার, তবুও বেড রেস্ট বললেই কি আর বেড রেস্ট মানা যায়। যাই হোক, আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিই, তারপরে অন্য কাজ। এখন আমি ভয়েস দিতে পারছি না বেশি, তার জন্যই কিন্তু একটু করে মিউজিক দিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের কারোর খারাপ লাগবে না, কারণ বেশি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। আর এদিকের কাজগুলো হয়ে গেল বলে মা রান্না করবে, আর আমি আলু পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। আলু পেঁয়াজ কাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে আমাদের পেঁয়াজ চাষ হয়েছিল, আর পেঁয়াজগুলো কোথায় রেখেছে তোমাদের কাছকে দেখাবো। দেখতেই কিন্তু এত বড় বড় পেঁয়াজ তোমাদেরকে দেখাচ্ছি, কীরকমভাবে নষ্ট হয়েছে পেঁয়াজগুলো দেখো, এই যে দেখলে বুঝতে পারবে। আর কেন নষ্ট হয়েছে সেটাও বলছি। পেঁয়াজগুলো যেখানে রাখা আছে সেখানে কিন্তু অজস্র গরম তাপ, এই কারণেই কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। আর আজকে কিন্তু বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর কলমি শাক নিয়ে এসেছে, সেগুলোই কিন্তু কাটা বাছা করবো, এখনও কাটা বাছা হয়নি। আর ওইদিকে দেখো কাগজি লেবু পড়ে আছে, দেখেই মনে হচ্ছে নুন দিয়ে খেয়ে নিই। বাড়িতে যেহেতু শরবত খাওয়া হয়, তারপরে ফুচকা টুচকা খাওয়া হয়, তো তার জন্য লেবুটা এনে রাখা ভালো। আর গাছ আছে, কিন্তু গাছে এখন সেরকম লেবু ধরেনি, ধরেছে কিন্তু এখনও সেরকম রস হয়নি। আর এই কুমড়োটা নিয়ে এসেছে দেখো। আর আমি ফ্যান চালিয়ে কলমি শাকগুলো খুব জিরি জিরি করে কেটে নিচ্ছি। কলমি শাক ভাজা খেতে কিন্তু গরম ভাতের সাথে ভালোই লাগে। এবার যেটা আসল কথা, প্রেগনেন্সির সময় কি এই কাজগুলো করা উচিত,
হ্যাঁ, অবশ্যই একটু আধটু কাজ না করলে কিন্তু শরীর ভারী হয়ে যাবে, তখন হাঁটাচলা করতে অসুবিধা হবে। একটু হাঁটাচলা একটু কাজ না করলে কিন্তু প্রবলেম। ডাক্তাররা কিন্তু সবাইকেই বারণ করে যে হাঁটাচলা বা বেড রেস্টের মতো থাকতে, বেশি অল্প হাঁটাচলা করতে বলে আর বেড রেস্ট থাকতে বলে, কিন্তু এটা কিন্তু একদমই না। যতই শরীরে প্রবলেম থাকুক কিন্তু একটু হাঁটাচলা বা একটু বসে উঠে কাজ করা যেতেই পারে, নাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। তো তার জন্য কিন্তু বাড়ির বড়রাও বলে যে সবসময় একভাবে বসে থাকা ভালো না। তার জন্য কিন্তু আমিও টুকটাক হাতে হাতে যতটুকু সম্ভব হয় আমার পক্ষে ততটুকু কাজ আমি করে দিই। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কারোর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন হয়তো সেরকম ভালোভাবে ভিডিও দিতে পারছি না, আশা করছি সব কিছু মিটে গেলে আমি আবার নতুন করে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু বললাম কলমি শাক খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কিন্তু খুব ভালো একটা লাগে না, গরম গরম একটু আধটু ভালো লাগে। মোটামুটি এদিকে আলু পেঁয়াজ কাটাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই। এখানে মাছ নিয়ে এসেছে, মাছটা আলু দিয়ে হবে। আর আমি গ্যাসের এখানে চলে এসেছি, একটা আলু সিদ্ধ করব আর শাকটা ভেজে নেব, তাহলে কিন্তু এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে মাছ আলুটা হচ্ছে, ভাতটা হয়েই এসেছে। আর আমি এখানে আলু সিদ্ধটা আর শাক ভাজাটা করে নিই, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। শাক ভাজাটা আর আলু সেদ্ধটা হয়ে গেছে, এরপর আমি তরমুজ খাবো। তো এই গরমে আশা করছি সবার তরমুজ খেতে ভালো লাগে, তো খুবই গরম, তো তার জন্য আমি তরমুজটা যদি ফ্রিজে রাখা হয় তো আরও বেশি ভালো লাগে। তো আমি তরমুজটা ফ্রিজ থেকে বের করে কাটবো, দিয়ে খাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই প্রেগনেন্সি টাইমে কিন্তু খুব একটা ফ্রিজের ঠান্ডা জিনিস খাওয়া ভালো না, কারণ এতে বাচ্চার প্রবলেম হতে পারে। তো তার জন্য আমি কিন্তু তরমুজটা একটুখানি বের করে রেখেছিলাম। আর তরমুজটা কিন্তু প্রচুর পরিমাণে লাল আর খেতেও খুব টেস্টি। আর আমি তো 2 হাতে করে তরমুজটা খাচ্ছিলাম। আর আমার কাটতে কাটতে আমি ভাবছিলাম যে কখন আমি তরমুজটা খেতে পারবো। যাই হোক, আমার কাটা শেষ হলে কিন্তু আমি 2 হাতে করে নিয়ে বীজগুলো ফেলার অপেক্ষা করতে পারছি না, কিন্তু আমি খেয়ে নেব। আর এত টেস্টি ছিল, মানে শরীরটা একেবারে কিন্তু পুরো কুলকুল হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু গরমে আমি একটু কাঁঠা বাছা করেছি, আর অতিরিক্ত গরম তোমরা তো এখন জানো, বৃষ্টিও হয়নি, আর খুব টেস্টি ছিল। আমি 2 হাতে করে নাচতে নাচতে খাচ্ছিলাম। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের আর একটা নেক্সট ভিডিওতে, ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আগামী ভিডিওগুলো পরস্পর পাওয়ার জন্যে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই।